বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, পরামর্শ দিয়ে, বিপদের সময় আগলে রাখে, ছাতার মতো মাথার মধ্যে, মাথার উপরে দাঁড়িয়ে থাকে। যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা। বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, বউ চলে গেলে বউ পাওয়া যায়, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয়, ওই মারে আর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। এজন্য বিশ্বনবী বললেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মা খুশি তো আরশের মালিক খুশি, বাবা মা বেজার তো আরশের মালিক বেজার। এজন্য সব সময় বাবা মারে খুশি রাখার দরকার আছে রাডাই। বিশ্বনবী বলেন, জান্নাতে স্পেশাল দুইটা দরজা আছে, একটার নাম আব্বা, আরেকটার নাম আম্মা। একটা দরজার নাম আল আব, আরেকটার নাম আল উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এখন বাবা মার সাথে কি আচরণ করবা এটা তোমার সিদ্ধান্ত। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার। তুমি কি ভালো আচরণ করে জান্নাত কামাবা না জাহান্নামী হবা? চিল্লা এখন ঠিক কি না? বাবা মা যদি মুশরিক হয়, বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি কাফির হয়, তারপরেও বাবা মার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? এই বাংলার জমিনে অনেক হিন্দু ফ্যামিলি থেকে হিন্দুর ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুনে মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই, আছে না নাই? তো ওই বাবা মার সাথে কি খারাপ আচরণ করা যাবে? হিন্দু হোক, ওইটা বাবা মা, ওই বাবা মার দোয়া লাগবে, আশীর্বাদ নিতে হবে। ওই বাবা মার দোয়া ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবা না, ঠিক কি না?